যুক্তরাষ্ট্রে কঠোর অভিবাসন নীতির মধ্যে আলোচিত মামলাগুলোর একটিতে বড় সিদ্ধান্ত দিয়েছেন একজন ফেডারেল বিচারক। উইসকনসিন অঙ্গরাজ্যের সাবেক বিচারক হান্না ডুগানের বিরুদ্ধে দেওয়া বিচার বাধাগ্রস্ত করার দণ্ড বহাল রাখা হয়েছে। এই মামলাকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিষয়ক কঠোর অবস্থানের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। সমর্থকদের মতে ডুগান অরাজনৈতিকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। অন্যদিকে রিপাবলিকান নেতারা তাকে অ্যাক্টিভিস্ট বিচারক বলে অভিহিত করেছেন। ফলে আদালতের সিদ্ধান্তে বহাল থাকল দোষী সাব্যস্ত হওয়ার রায়। ফেডারেল বিচারক লিন অ্যাডেলম্যান হান্না ডুগানের সাজা বাতিলের আবেদন প্রত্যাখ্যান করেছেন। ফলে গত ডিসেম্বরে জুরিদের দেওয়া দোষী সাব্যস্ত হওয়ার রায় বহাল থাকল। তবে এখনও তার সাজা ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে রায়ের সমালোচনা করে ডুগানের আইনজীবীরা বলছেন, আদালতের সিদ্ধান্ত ভুল এবং তারা পরবর্তী আইনি পদক্ষেপ বিবেচনা করছেন। জানা গেছে 2025 সালের 18 এপ্রিল যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা আইসির কর্মকর্তারা মিলওয়াকি কাউন্টি আদালতে উপস্থিত হন। তাদের লক্ষ্যবস্তু ছিল মেক্সিকান বংশোদ্ভূত অভিবাসী এদুয়ার্দো ফ্লোরেস রুইসকে আটক করা। আর ফ্লোরেস রুইস একটি মারধরের মামলায় আদালতে হাজির হয়েছিলেন। এরই মধ্যে আইসি জানতে পারে যে তিনি অবৈধভাবে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। অভিযোগ অনুযায়ী বিচারক ডুগান আইসি কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং পরে অভিযুক্ত ও তার আইনজীবীকে আদালতের একটি ব্যক্তিগত জুরি দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার পথ দেখিয়ে দেন। যদিও পরে আইসি সদস্যরা তাকে আদালতের বাইরে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। এক সপ্তাহ পর আদালত প্রাঙ্গণ থেকেই হান্না ডুগানকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করে এফবিআই। আর সেই ছবি যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ভার্জিনিয়ার আরেকটি মামলার নজির দেখিয়ে আপিল করেছিলেন ডুগান। ডুগানের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে সাম্প্রতিক একটি ভার্জিনিয়া মামলায় আপিল আদালত অভিবাসন সংক্রান্ত একটি অভিযোগ বাতিল করেছিল। সেই নজির অনুসারে ডুগানের বিরুদ্ধেও অভিযোগ টেকসই নয়। তাদের দাবি ছিল আইসিএর হাতে থাকা প্রশাসনিক গ্রেপ্তারি পরোয়ানা চলমান বিচারিক কার্যক্রম হিসেবে গণ্য হয় না। কিন্তু বিচারক অ্যাডেলম্যান বলেছেন, ফ্লোরেস রুইসকে গ্রেপ্তারের অভিযানটি ছিল পরিকল্পিত, তাই এটি চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই বিবেচিত হবে। এজন্য এই অভিযোগে ৬৭ বছর বয়সী হান্না ডুগানের সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে। বিশ্লেষকদের মতে এই মামলাটি শুধু একজন বিচারকের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ নয়, বরং ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন অভিযান এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে চলমান বিতর্কেরও প্রতীক।